হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছো। তো আমি আছি সায়েন্স কোরের পক্ষ থেকে আমি আছি সাদনান আবিদ। পড়ালেখা করছি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো আজকে আমরা একটি খুবই ইন্টারেস্টিং একটা টপিক দেখব। সেটা হচ্ছে আমাদের নিউটনিয়ান বলবিদ্যা বা নিউটনিয়ান মেকানিক্স যে চ্যাপ্টারটি আছে, এই চ্যাপ্টারের একটি টপিক। এবং এটা খুবই একটি ইম্পোর্টেন্ট টপিক। তুমি এইচএসসি বলো বা অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট। এবং এই টপিকটি মেক্সিমাম স্টুডেন্ট যেটা করে এখানে একটু প্যাচ লাগিয়ে ফেলে বা ঝামেলার মধ্যে পড়ে। তো আমরা এটা দেখি। তো আশা করি এই ক্লাসটি দেখার পরে সবার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলো শুরু করা যাক। তো দেখো, টপিকটার নাম হচ্ছে দড়ি দ্বারা যুক্ত বস্তুর ত্বরণ। তো জিনিসটা বলতে কিরকম মনে হচ্ছে? তো দেখো, যদি এরকম থাকে যে একটা বস্তু আছে, এখানে ধরো সাপোজ এই বস্তুটা আমার M1, এটা M2 এই বস্তুর ভর, এবং এটা M3। অর্থাৎ এখানে ৩ টা বস্তু আছে, M1, M2, M3, এবং এরা এই দড়ি দ্বারা কানেক্টেড আছে। তো এই দড়ি দ্বারা কানেক্টেড আছে এবং এইখানে একটা ফিক্সড ফোর্স বা একটা বল দেওয়া আছে, F বল। তো এখন এখানে কি হবে সেটা আমরা দেখব। তো দেখো, এখানে কিছু কনসেপ্ট বলা আছে যে দুটি ভিন্ন বস্তুকে সংযোগকারী সুতা বা রশিতে একটি নির্দিষ্ট টান বল বিদ্যমান থাকে। অর্থাৎ এই যে এখানে যে টান বলটা থাকবে, আমরা নরমালি কি বল বলতে বলি ফোর্স। বাট যখন আমরা সুতার ক্ষেত্রে বলি সুতার বল, সেটা হয়ে যায় টান বল। ঠিক আছে, সেটা হয়ে যায় তখন টান বল। and সেটার ইংলিশ টেনশন, এই জন্য আমরা সেটাকে টি দ্বারা প্রকাশ করি। তো এইখানে দেখো, এখানে যে অংশটা আছে, তো এই যে এই অংশটা এখানে এই সুতা। তো এখান থেকে যদি আমি একটা এফ বলে টানি, তাহলে কি হবে? এই বলের কারণে এই বস্তুটা টান খাবে। এরপর এখান থেকে এই বস্তুটার উপরে একটা টান অনুভব করবে। তো এরকম ভাবে এই বস্তুটাও টান অনুভব করবে। তো যদি সবগুলো বস্তুই টান অনুভব করে, তাহলে আমি ধরে নিই যে এই সুতাটা M1 কে, এই M1 বস্তুটাকে যে টানটা দিচ্ছে, সেটা আমার T1। তো এখন 81 টানটা এখানে সে অনুভব করতেছে। বাট আমরা কি জানি, নিউটনের যে 3rd ল আছে সেখানে বলতেছে যে প্রত্যেক ক্রিয়ারই কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাহলে যদি এখানে একটা T1 বল এদিকে থাকে, তাহলে এর প্রতিক্রিয়া বল কোন দিকে থাকবে? এইদিকে। এবং সেটাও হবে কি সমান। তাহলে T1 হবে সেটাও। তো এটা আমার এই সুতার মধ্যে কি হবে? এই সুতার মধ্যে যে টান বলটা থাকবে সেটা T1, ২ দিক বরাবরই থাকবে। আর এই বস্তুটাতে এখন যদি আমরা আসি, তো দেখো এই বস্তুর ক্ষেত্রে M2 যে বস্তুটা আছে সেই বস্তুর ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে এই বস্তুটাতে M1 এর সাথে যে টান বলটা সেটা সেমই হবে। কারণ সুতা যতক্ষণ সেম আছে, দেখো এটা একটা নোট বলতে পারি আমরা যে সুতা সেম হলে টি সেম। তাহলে দেখো M1 এবং M2 এর মধ্যে যে সুতাটা আছে সেটা তো সেম। তাহলে এখানে কি হবে? এই T1 টা যদি M1 এর জন্য হয়, M2 এর জন্য এখানে T1 ই হবে। অর্থাৎ এখানে T সেম থাকবে। আর এখন যদি আমরা যাই এখানে M2 এবং M3 এই ২ টার মাঝে যাই। তো এখন এইখানে কি আছে? এখানে তো সুতাটা সেম না। এইখান থেকে M1 থেকে M2 পর্যন্ত একটা সুতা ছিল। আবার এখানে M2 থেকে M3 পর্যন্ত আরেকটা সুতা আছে। তাহলে এখানে আরেকটা টান বল অনুভব করবে। তাহলে সেই টান বলটা আমি বলতেছি এখান থেকে ধরো T2। আর এটা হবে কি তাহলে? T2, ২ দিক বরাবর। তাহলে এইটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপর দেখো, যদি বলে ঘর্ষণ বল না থাকলে একটি রশিতে সবসময় একই টান থাকে। তো যেটা আমি এতক্ষণ বলতেছিলাম। দেখো এই তলটাতে আমরা ধরে নিচ্ছি যে এই তলে কোনো ফ্রিকশন নাই। ঠিক আছে? এরপর বলছে রশির বা সুতার টান সর্বদা বস্তু থেকে সুতার দিকে কাজ করে। অর্থাৎ এই যে টান বলটা আছে, এই টান বলটা কি হবে? এই যে বস্তু থেকে সুতার দিক বরাবর কাজ করতেছে। আবার এটার টান বলটা কি হবে? এই বস্তু থেকে সুতার দিক বরাবর কাজ করতেছে। এটার টান বলটা এই দিক বরাবর কাজ করবে। এইটার টান বল এই দিক বরাবর কাজ করবে। তো আশা করি এইটুকু তোমরা বুঝতে পারছো।
তো এরপর দেখো আমরা হচ্ছে এরপরের পার্টে যাই। তো এখন এখান থেকে যদি আমরা কিছু হচ্ছে সমীকরণ দাঁড় করাতে চাই তাহলে দেখো কি হয়? এটা ছিল আমাদের M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। তাহলে এইখানে একটা টান বল আছে, এটা হচ্ছে T1, এটাও T1। এখানে হচ্ছে আমার T2, এখানে হচ্ছে কি T2। তাহলে এখান থেকে যদি আমি বলি দেখো, আমরা জানি কি যদি কোনো একটা মানে তোমার হচ্ছে বলের বা সংরক্ষণশীলতা সূত্র যেটা, সংরক্ষণশীলতা সূত্র অনুযায়ী বলতে পারি আমরা যে এক্স অক্ষ বরাবর যে সমস্ত বলগুলা কাজ করে সেগুলার যোগফল হচ্ছে 0 যদি সেটি সাম্য অবস্থায় থাকে। আর যদি ওয়াই অক্ষ বরাবর কাজ করবে যেগুলা সামেশন অফ এফ সেগুলোও হবে 0। এটা হচ্ছে আমাদের সংরক্ষণশীলতা সূত্র থেকে আমরা এটা জানি। তো এখন এইখানে দেখো, এইখানে তোমার হচ্ছে ওয়াই অক্ষ বরাবর কি কোনো বল কাজ করতেছে? দেখো এখানে হচ্ছে অনেকে বলবা যে এখানে তো এই বস্তুটার জন্য হচ্ছে অভিকর্ষ বল mg আছে। অভিকর্ষ বল যদি mg থাকে তাহলে এখান থেকে হচ্ছে এই বস্তুটার প্রতিক্রিয়া বল আছে, অভিলম্বিক প্রতিক্রিয়া বলটাও এই mg এর সমানই হবে। আর যেহেতু এই এফ বলটা এই তলের সমান্তরালে আছে তাহলে এর কোনো উপাংশ নিচের দিকে থাকবে না। তাহলে হচ্ছে আমরা বলতে পারি এই যে এই mg আর amg দুইটা হচ্ছে একটা আরেকটাকে সাম্যাবস্থায় রাখবে। এজন্য হচ্ছে এই বলটার এখানে কোনো কাজ নেই। তাহলে দেখো, এখন আমরা যদি বলি যে তাহলে এখানে কি, কি কাজ করতেছে, কোন বল এখানে কাজ করতেছে, এগুলা যেহেতু কাজ করতেছে না এগুলো আমি মুছে দিচ্ছি। তাহলে এখানে শুধু কাজ করতেছে হচ্ছে টান বল এবং হচ্ছে এক্সটার্নাল ফোর্স যেটা আছে এফ। তাহলে এটা কাজ করতেছে। এখন দেখো এখানে আমরা M1 বস্তুর জন্য আমরা আলাদা, আলাদা করে লিখি। M1 এর জন্য কি হবে? এখন দেখো এখান থেকে যেহেতু F বলে টানতেছে তাহলে এই দিক বরাবর সে কি করবে? মানে সবগুলো বস্তুই কি হবে? এই দিক বরাবর টান অনুভব করবে। আর এই দিক বরাবর টান অনুভব করলে কি হবে? ওই দিক বরাবর অগ্রসর হবে। তাহলে যদি এই বস্তুটা এই দিক বরাবর অগ্রসর হয় এবং এই বস্তুটার ভর হচ্ছে M1, আমরা ধরে নিলাম যে এটা কি ত্বরণে অগ্রসর হয়। দেখো যেহেতু ফুললি এই যে এখানে যে সিস্টেমটা আছে এই ফুললি এটা হচ্ছে একটা সিস্টেম বলা যায়। কারণ হচ্ছে কি এগুলো সবগুলো সুতা দিয়ে কানেক্টেড। যদি এই অংশটা অগ্রসর হয় তাহলে এই M2 বস্তুটাও সমপরিমাণ অগ্রসর হবে। M1 ও হচ্ছে কি সমপরিমাণ অগ্রসর হবে। তাহলে আমরা বলতে পারি কি সবগুলার ত্বরণ সেম। কারণ যেহেতু সমপরিমাণ অগ্রসর হবে এবং সমান ত্বরণে অগ্রসর হবে। তাহলে এখান থেকে আমরা এখন M1 এর জন্য বলতে পারি দেখো কি, M1 এর জন্য বলতে পারি দেখো এখানে সে কতটুকু টান অনুভব করতেছে? T1, ঠিক আছে? T1 পরিমাণ টান অনুভব করতেছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে T1 ইকুয়াল টু কত? বলো? T1 ইকুয়াল টু হচ্ছে M1A, ঠিক আছে? আর এদিকে হচ্ছে এখন আমরা যাব M2 এর জন্য। এটাকে আমরা হচ্ছে ১ নং সমীকরণ দিলাম। তাহলে M2 এর জন্য কত হয় দেখো। এখন M2 এর জন্য কি হচ্ছে? এদিক বরাবর T2 কাজ করতেছে, এদিক বরাবর T1 কাজ করতেছে। তো আমরা ধরে নিচ্ছি দেখো এই যে T1 যেহেতু আমি ধরছি একটা পজিটিভ ভ্যালু, কারণ হচ্ছে কি এখানে দেখো এই সূত্রটা কই থেকে আসছে? ওই F ইকুয়াল টু ma কিন্তু এটাই কিন্তু এখানে আসছে। তো এখানে আমি শুরুতে বলে দিছি না যে এই ফোর্সটা হচ্ছে যখন সুতার ক্ষেত্রে কাজ করবে তখন সেটাকে আমরা বলি কি T বলে থাকি বা টেনশন ফোর্স। তো সেই ক্ষেত্রে হচ্ছে এখন M2 এর জন্য কি হবে? দেখো এই দিক বরাবর আমি সবগুলো ডান দিক বরাবর হচ্ছে পজিটিভ ধরছি। যেহেতু আমাদের সিস্টেমটা ডান দিক বরাবর অগ্রসর হবে। তাহলে এখানে T2 টা হচ্ছে কি এই M2 কে ডান দিক বরাবর টানবে। আর T1 টা হচ্ছে বাম দিক বরাবর টানবে, অর্থাৎ T1 টা কি নেগেটিভ দিকে আছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি T2 মাইনাস T1 ইকুয়াল টু হচ্ছে M M2A। তাহলে এটা হচ্ছে আমার কি ২ নাম্বার ইকুয়েশন। ওকে। তাহলে দেখো এখান থেকে হচ্ছে আমরা আবার যদি বলি যে এটা কি ছিল? এটা ছিল T1, এটা ছিল আমার T2।
এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। তাহলে দেখো এখানে আমরা যেটা করছি M2 এর জন্য বের করছি। এখন হচ্ছে M3 এর জন্য যদি যাই, দেখো M3 এ কি আছে? M3 এ হচ্ছে এখান দিয়ে F বল কাজ করতেছে। আর এদিকে হচ্ছে সবগুলাতে কি আছে? A ত্বরণ কাজ করতেছে। তাহলে M3 এ কি হচ্ছে? F বলটা হচ্ছে ডান দিকে কাজ করতেছে। তাহলে M3 এর জন্য কি হবে? তো F বলটা ডান দিকে কাজ করতেছে। আর T2 টা কি বাম দিকে কাজ করতেছে। তাহলে কি হবে? মাইনাস T2 ইকুয়াল টু কি হবে? এই যে M3 ইনটু A। তাহলে এটা হচ্ছে আমার কি ৩ নাম্বার ইকুয়েশন। এখন দেখো এখান থেকে এই যে ১, ২, ৩ এইগুলা যদি হচ্ছে আমি কি করি? এই সবগুলা যদি যোগ করে দেই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে দেখো এখান থেকে হচ্ছে আমি পাবো T1 ইকুয়াল টু হচ্ছে M1A, তারপর ছিল T2 মাইনাস T1 ইকুয়াল টু হচ্ছে M2A, আর এইখানে ছিল F মাইনাস T2 ইকুয়াল টু হচ্ছে M3A। তাহলে যোগ করো, দেখো এখানে কি থাকে? এই T1, T1 কাটা, T2, T2 কাটা। তাহলে এখানে থাকতেছে হচ্ছে F, এদিকে হচ্ছে থাকবে কি? M1A প্লাস M2A প্লাস M3A। তাহলে এখান থেকে হচ্ছে আমরা কি A কমন নিতে পারি। তাহলে কি থাকে? M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এটাই হচ্ছে আমার কি আল্টিমেট সূত্রটা দাঁড়াচ্ছে কি? তাহলে F ইকুয়াল টু হচ্ছে A ইন্টু M1 প্লাস M2 প্লাস M3। ঠিক আছে? তো আশা করি এইটুকু তোমরা হচ্ছে বুঝতে পারছো। তাহলে এখন দেখো এখান থেকে আমরা কি করতে পারি? এখন এইখান থেকে হচ্ছে আমরা যদি এটা তো একটা দেখলাম, এখন যদি এরকম থাকে, যদি মাঝখানে কোনো সুতা না থাকে তাহলে আমরা কি করব? এখন এখানে তো কোনো টেনশন নাই। তাহলে কি হচ্ছে? তো এইখান থেকে দেখো এই যে এইরকম যদি থাকে তাহলে কি হবে? এই যে এই F ফোর্সটা কি হবে? এইখানে কাজ করবে। ঠিক আছে? এই F ফোর্সটা এখানে কাজ করবে না বলো? তারপর হচ্ছে এইখান থেকে এখন কি হবে? এই জিনিসটা এটাকে বাধা দিবে না? এই বস্তুটা তো এর বাধা দিবে। তাহলে এইখান থেকে আচ্ছা যদি আমরা এটা বলি, দেখো এটা হচ্ছে M1, এটা হচ্ছে M2, এটা হচ্ছে M3। তো F1 বলটা আছে এইখানে কাজ করতেছে। ধরে নিলাম যে এই বস্তুটা হচ্ছে কিছুটা বাধা তারে দিবে, তারপর হচ্ছে কিছুটা ফোর্স কমে যাবে বা কিছু হবে। সেখান থেকে এইখানে সে দিতেছে হচ্ছে F1। এখন এইখানে যদিও F1 দিতেছে, তাহলে সে বাধা কতটুকু দিবে? F1 পরিমাণ দিবে। তাহলে এখান থেকে কি হবে? এটাও হয়ে যাবে আমার হচ্ছে F1। এখন আবার ধরে নিচ্ছি আমি যে এইখানে হচ্ছে সে কি দিচ্ছে? এটা হবে F1। ওকে, এখন এখানে হচ্ছে দিলাম, এটা হচ্ছে F2 পরিমাণ বাধা বল প্রয়োগ করতেছে। তাহলে এ কি করবে? আবার F2 পরিমাণ সে হচ্ছে বল ফেরত বিপরীত দিকে দিবে। তাহলে এখন দেখো এটার ক্ষেত্রে আমরা কি করতে পারি? এই M1 এর জন্য কি লিখতে পারি? যদি আমি সবগুলা ধরে নিই কি ডান দিকে পজিটিভ, আর হচ্ছে এগুলার ত্বরণ সবগুলার ত্বরণ হচ্ছে কত? A। তাহলে এখন দেখো ডান দিকে যদি পজিটিভ হয় তাহলে হচ্ছে কি এই M1 বস্তুতে কি করতেছে? M1 বস্তুতে হচ্ছে তোমার এইখানে হচ্ছে দেখো এই যে F, F টা আমার ডান দিকে কাজ করতেছে। এরপর হচ্ছে এ কি করবে? এর জন্য এই যে এই দিক বরাবর বাধা পাচ্ছে, এমন বস্তুটা বাধা পাচ্ছে কতটুকু? F1 পরিমাণ বাধা পাচ্ছে না এই দিক থেকে? তাহলে এখান থেকে আমি কি করব? F1 বাদ দিব। F1 ইকুয়াল টু কি হয়ে যাবে? M1A। এটা হচ্ছে আমার ১ নং ইকুয়েশন। তারপর দেখো M2 এর জন্য কি হবে? M2 এর জন্য এখন দেখো M2 হচ্ছে এদিক বরাবর F2 কাজ করতেছে। এই যে এদিক বরাবর F2 কাজ করতেছে, বিপরীত দিকে F1 কাজ করতেছে। তাহলে কি হবে? F2 মাইনাস F1 ইকুয়াল টু হচ্ছে M2A। তাহলে এটা হচ্ছে আমার ২ নাম্বার। এরপর হচ্ছে M3 এর জন্য কি হবে? M3 এর জন্য সেম দেখো এই যে এখানে তোমার হচ্ছে এখন এই দিকে কতটুকু কাজ করতেছে? দেখো এখানে কিন্তু বিপরীত দিকে কোনো বল নাই। ঠিক আছে? মানে জাস্ট হচ্ছে এর এদিকে কিন্তু কোনো বাধা নাই, এটা নাই। তাহলে কি হবে? শুধু হচ্ছে যে সে এই পাশ থেকে যে ধাক্কাটুকু খাচ্ছে সেটাই হবে না? তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে F2 ইকুয়াল টু কত? M3A।
আচ্ছা দেখো এই যে এখানে একটু উল্টা লিখে ফেলছি। এই জিনিসটা হবে হচ্ছে আমার এখানে হবে হচ্ছে F1 মাইনাস F2। কেন? এই যে এটা যদি আবার একটু দেখাই, এখান থেকে যদি আবার আমি দেখাই, দেখো এখানে হচ্ছে আমার পাচ্ছিল F1, এই দিক বরাবর কি পাচ্ছিল? F1, এই দিক বরাবর পাচ্ছে কি? দেখো এখানে কাজ করতেছে F2, এখানে কাজ করতেছে F2। তো এখন এই যে এই জিনিসটা, এই বস্তুটা ধাক্কা খাচ্ছে কোত্থেকে? এইখান থেকে ধাক্কা খাচ্ছে না, F1 বল ধাক্কা খাচ্ছে। তো F1 বল হচ্ছে এই দিক বরাবর কাজ করতেছে আর F2 বলটা কি? এই দিক বরাবর কাজ করতেছে। এজন্য হচ্ছে এখানে হচ্ছে কি? F1 মাইনাস F2 হবে। তাহলে এখন এই ৩ টাকে যদি আমি যোগ করে দেই, ৩ টাকে যোগ করে দেই, F1, F মাইনাস F1 যোগ F1 মাইনাস F2 যোগ F2 ইকুয়াল টু হচ্ছে M1A প্লাস M2A প্লাস M3A। তাহলে দেখো এখানে F1 F1 কাটা, F2 F2 কাটা। তাহলে F ইকুয়াল টু কি থাকতেছে? A ইন্টু M1 প্লাস M2 প্লাস M3। তাহলে দেখো সেম কনসেপ্ট কিন্তু। তো ২ টার ক্ষেত্রে তোমার হচ্ছে সেম জিনিসই হবে। জাস্ট হচ্ছে মানে তোমার হচ্ছে বোঝার ক্ষেত্রে আলাদা। তো দেখা যায় কি এরকম থাকলে হচ্ছে যদি এরকম করায় দেওয়া হয়, তখন হচ্ছে যদি এরকম কোয়েশ্চেন চলে আসে তখন তোমরা হচ্ছে ধরতে পারো না। তো জিনিসটা কিন্তু আসলে সেম। কারণ হচ্ছে এইখানে যেই ফোর্সটা কাজ করবে মানে সমান প্রতিক্রিয়া এবং যেদিকে হচ্ছে একটা ফোর্স থাকে তার বিপরীত প্রতিক্রিয়া সমান হয়। তো এখানেও কিন্তু সেম ভাবেই কাজ করে। এইজন্য হচ্ছে এটা সেম থাকে। তাহলে যদি এরকম থাকে তাহলে চলো আমরা হচ্ছে এখান থেকে কিছু ম্যাথ দেখি। তো দেখো এই যে এখানে একটা ম্যাথ আছে, বলছে কি যে সিস্টেমটির ত্বরণ নির্ণয় করো। তাহলে যেখানে বস্তুগুলোর ভর যথাক্রমে কত? দেখো এটা হচ্ছে ২ কেজি, এটা হচ্ছে ৩ কেজি, এটা হচ্ছে ৪ কেজি এবং F ইকুয়াল টু আছে হচ্ছে ১৮ নিউটন। তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে F1 কাজ করবে, এই দিক বরাবর হচ্ছে F1 কাজ করবে। এইখানে F2 কাজ করবে, এইখানেও কি হবে? F2 কাজ করবে। তো এইখান থেকে আমরা এই যে আগের যে সূত্রটা পাইছি, এইটা তুমি হচ্ছে এইটুকু তুমি হচ্ছে লিখে দিতে পারবা যদি রিটেনে আসে। আর যদি এমসিকিউতে আসে তাহলে কি হবে? জাস্ট এই সূত্রটা লিখবা, চলে আসবে। তাহলে এখানে সূত্রটা কি ছিল? F ইকুয়াল টু A ইন্টু M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এখানে F ইকুয়াল টু কত? F ইকুয়াল টু হচ্ছে 18, A ইন্টু M1 হচ্ছে 2, 3, 4। তাহলে এখান থেকে A এর ভ্যালু আসবে হচ্ছে 18/9 ইকুয়াল টু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হচ্ছে আমার কি আনসার। তাহলে দেখো এটা আমরা বুঝতে পারছি। দেখো খুবই ইজি কনসেপ্ট। এরপর আমরা যাই আরেকটা ম্যাথ। দেখো এটা আসছিল হচ্ছে ডিউ 14-15 ভর্তি পরীক্ষাতে। তো এইখানে বলছে যে সমান ভর বিশিষ্ট, অর্থাৎ এগুলা সবগুলার ভর সমান। সমান ভর বিশিষ্ট ৩ টি খণ্ড ABC দড়ির দ্বারা চিত্রে প্রদর্শিত রূপে সংযুক্ত। অর্থাৎ এই যে এরকম ভাবে এখানে দেখো এই যে এটা দড়ি, এখানে দড়ি দিয়ে সংযুক্ত আছে এবং খণ্ড C কে F বল দ্বারা টানা হলে সম্পূর্ণ ব্যবস্থাটি ত্বরিত হয়। ঘর্ষণ উপেক্ষা করলে খণ্ড B এর উপর মোট বল কত? অর্থাৎ এখানে কিন্তু ত্বরণ বের করতে বলে নাই। ত্বরণ বের করতে বলে নাই কিন্তু আমাদের কিন্তু ওই আল্টিমেটলি ত্বরণই বের করা লাগবে। এরপর হচ্ছে আমরা এটার ফোর্সটা বের করব। তো এটা কিভাবে করব? তো দেখো এখানে যদি হচ্ছে F1 বল কাজ করে তাহলে এখানে একটা টান বল আছে, এইখানে একটা টান বল আছে। তো এইটা টান বলটা কি হবে? T1, এটা হচ্ছে T2। তো যাই হোক এখান থেকে আমরা সূত্র দেখে এই যে এখানে আমরা হচ্ছে দেখছি এটা যে কি হয়। এখানে দেখো এই যে F ইকুয়াল টু হবে কি? A ইন্টু M1 প্লাস M2 প্লাস M3। তো এরকম ভাবে হবে। তো এখানে যেহেতু বলে দিছে সমান ভর, তো আমরা ধরে নিচ্ছি যে এটার ভর হচ্ছে M, এটার ভর হচ্ছে M, এটার ভর হচ্ছে M। তো আমরা সূত্রটা জানি কি? F ইকুয়াল টু A ইন্টু M1 প্লাস M2 প্লাস M3। তাহলে এখান থেকে A ইন্টু এটা কি M, এটাও M, এটা M। তাহলে কি ৩ টা মিলে হয়ে যাবে 3M।
তাহলে এখান থেকে a ইকুয়াল টু বলতে পারি কি? দেখো, এই a ইকুয়াল টু বলা যায় f/3m। এখন কথা হচ্ছে এটা যদি হচ্ছে আমার কি তোমার ত্বরণ হয়, এটা হচ্ছে আমার ত্বরণ। তাহলে আমরা জানি f ইকুয়াল টু কি? ma। তাহলে এই বিবস্তুর ভর কত? m ইন্টু a ইকুয়াল টু ছিল কি? f/3m। তাহলে এই m কাটা ইকুয়াল টু হবে কি? f/3। তাহলে আনসার কই হবে? এই যে এটা হচ্ছে আমার আনসার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তাহলে এরকম টপিক থেকে যদি এই কনসেপ্ট থেকে যদি কোনো কিছু আসে তাহলে আশা করি তোমরা সবাই এটা আনসার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।